আবুধাবিতে আইপিএলে নিলাম। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ টাইগাররা কে কোন দলে সুযোগ পান। শেষ পর্যন্ত একমাত্র বাংলাদেশ হিসেবে আইপিএলের আগামী আসরে দল পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই শেষে 9 কোটি 20 লাখ রুপি বা 11 লাখ ডলারে তাকে দলে নেয় কলকাতা। এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের এটি সর্বোচ্চ মূল্য। মোস্তাফিজ পেছনে ফেলেছেন 2009 সালে কলকাতায় 6 লাখ ডলারে বিক্রি হওয়া মাশরাফি মুর্তজাকে। এবারই প্রথম কলকাতার জার্সিতে দেখা যাবে মোস্তাফিজকে। এটি আইপিএলে তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন বাংলাদেশি এই পেসার। এবারে নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। 2 কোটিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে সবাইকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির লড়াই শেষে 25 কোটি 20 লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা। অবশ্য আইপিএল এর নিয়ম অনুযায়ী 18 কোটি রুপির বেশি পাবেন না তিনি। অন্যদের মাঝে 7 কোটি রুপিতে বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কটেশ আয়ার। মাতিসা পাথিরানাকে 18 কোটিতে দলে নিয়েছে কলকাতা। আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসে খেলতে চাওয়া রবি বিষ্ণু পাবেন 7 কোটি 20 লাখ রুপি। আইপিএলে এবারই প্রথম এমন ক্রিকেটারদের মাঝে চমক দেখিয়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। 30 লাখ ভিত্তিমূল্যের এই 2 ক্রিকেটার দল পেয়েছেন সমান 14 কোটি 20 লাখ রুপিতে। দুজনকেই নিয়েছে চেন্নাই। নিলাম শেষে এখন আইপিএল এর পর্দা ওঠার অপেক্ষা। আগামী বছরের 26শে মার্চ শুরু হবে আইপিএল এর পরবর্তী আসর। আসাদুজ্জামান লিটন, এখন।